ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليمًا كثيرًا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى: لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকের এই জুমাতেও তার ইবাদতের জন্য মসজিদে যথাসময়ে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি, যিনি অনেক মানুষের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে এই তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সালাত সালাম বারাকা নাজিল হোক আমাদের প্রিয় নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী, যিনি মানব জাতির জন্য সকল কল্যাণের পথ বর্ণনা করে গেছেন এবং মানুষের জন্য যা কিছু ক্ষতিকর সেগুলো থেকে সতর্ক করে গেছেন। আমরা এই জুমার দিনে সেই নবীর শানে
সালাত সালাম বারাকা কামনা করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা সাল্লিম আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্ম রবিউল আউয়াল মাসে। তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন রবিউল আউয়াল মাসে, আর আমরা এখন এই মাসটিতেই অবস্থান করছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন রাসূল, আমরা যদি মুসলিম হতে চাই তাহলে তার নাম, তাকে রসুল হিসেবে স্বীকৃতি দিয়ে, সাক্ষ্য দিয়েই আমাদের মুসলিম হতে হয়। আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই সাক্ষ্য যদি আমরা দেই তাহলে আমরা মুসলিম হতে পারি। শুধু যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি আমরা মুসলিম হতে পারবো না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে। এত সম্মানিত আজানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নাম জিকির করতে হয়, সাক্ষ্য দিতে হয়। একইভাবে রাসূলের নাম সাক্ষ্য দিতে হয়, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজানে এত সম্মানিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর সবচাইতে প্রিয় বান্দা, সবচাইতে প্রিয় সৃষ্টি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। তাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ববাসীর জন্য পাঠিয়েছেন, তিনি বিশ্ববাসীর জন্য রহমত ছিলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমরা হে নবী আপনাকে বিশ্ববাসীর জন্য কেবল রহমত স্বরূপ পাঠিয়েছি। রহমত, এজন্য আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য রহমত। বিশ্ববাসীর জন্য আল্লাহর বিশাল রহমত এবং দয়া থেকেই আল্লাহ রসুলকে পাঠিয়েছেন। আল্লাহ বিশ্ববাসীর প্রতি অনুগ্রহ করে, রহমত করে রসুলকে পাঠিয়েছেন। এমনকি খোদ আমাদের রসুলও বিশ্ববাসীর জন্য রহমত। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাকাদ জাআকুম রাসূলুন মিন আনফুসিকুম, তোমাদের কাছে এসেছে একজন রসূল তোমাদের মধ্য থেকে। মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরবদেরকে সম্বোধন করছেন যে এই রসূল তোমাদের মধ্যকার। যাদের উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন তাদেরকে ডেকে বলছেন যে তোমাদের মধ্য থেকে আসছে। সে অপরিচিত কেউ না, যে সে কোত্থেকে আসলো, তার বংশ পরিচয় কি, তার বাবা কে, এগুলো তোমরা চেনো না, বিষয়টা এমন না। তোমরা তাকে ভালো করে চেনো। লাকাদ জাআকুম রাসূল, একজন রাসূল তোমাদের কাছে এসেছেন। মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে। এজন্য তিনি জিন ছিলেন না, তিনি ফেরেশতাও ছিলেন না, তিনি ছিলেন মানুষ। কারণ তোমাদের কাছে এসেছে তোমাদের মধ্য থেকে। আল্লাহু আকবার। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম, আজিজুন আলাইহি মা আনিতুম, যেসব বিষয়গুলিতে তোমরা কষ্ট পাও, যেসব বিষয়গুলি তোমাদের উপরে কঠিন, কষ্টদায়ক,
সেইটা নবীকেও কষ্ট দেয়। আল্লাহু আকবার! তিনি কেমন নবী যে উম্মত যে বিষয়ে কষ্ট পায় সেইটা নবীর কাছে কষ্টদায়ক। এমন একজন নবী, এমন একজন সর্দার, এমন একজন নেতা যে উম্মত যেটাতে কষ্ট পায়, উম্মতের উপরে যেটা কষ্টের বিষয় সেটা তাকেও কষ্ট দেয়। আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম, যে নবী তোমাদের বিষয়ে খুবই আগ্রহী, খুবই হারিস, তার মানে তোমাদের কল্যাণ হোক, তোমাদের যা কিছু তোমাদেরকে কল্যাণ দিবে, যেটাতে তোমরা কল্যাণ পাবে, তোমাদের হেদায়েতের বিষয়ে, যাতে তোমরা দুনিয়াতে সব ধরনের কল্যাণ লাভ করতে পারো, হেদায়েত পেয়ে আল্লাহর পথে চলতে পারো, এই বিষয়ে তিনি অত্যন্ত আগ্রহী। হারিসুন আলাইকুম, কোনো একটা বিষয় কল্যাণকর, সেই বিষয়টা তোমাদের থেকে ছুটে যাবে, তোমরা জানতে পারবে না, এমনটা হবে না। হারিস, যা কিছু তোমাদের জন্য কল্যাণকর, এই নবী সেটা এত আগ্রহী তোমাদের বিষয়ে, সেটা তোমাদেরকে জানাবেন। হারিসুন আলাইকুম, তোমাদের হেদায়েতের বিষয়ে, তোমাদের কল্যাণের বিষয়ে তিনি হারিস। হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, তিনি মুমিনদের প্রতি, যারা মুমিন, আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, তাদের প্রতি তিনি অত্যন্ত স্নেহশীল, অত্যন্ত দয়া এবং মায়ার অধিকারী, অত্যন্ত রহমতের অধিকারী, অত্যন্ত দয়ালু মুমিনদের প্রতি এই নবী। হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এখান থেকে আমরা এই আয়াত থেকে বুঝতে পারি যে এমন কোনো কল্যাণ নেই যে কল্যাণ এর সংবাদ তিনি দিয়ে যান নাই। সকল কল্যাণের সংবাদ নবী দিয়ে গেছেন উম্মতকে, যেটা ভালো উম্মতের জন্য, যেটা ভালো কল্যাণকর, সেটা সব কিছু বলে গেছেন। এবং যেটা উম্মতের জন্য ক্ষতিকারক সেগুলি সব তিনি সতর্ক করে গেছেন যে এগুলো করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা বলেছেন, এই যে আয়াতটি পড়লাম সূরা তাওবার 128 নম্বর আয়াত, সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াত আল্লাহ বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ মুমিনদের উপরে বড় অনুগ্রহ করেছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ মুমিনদের উপরে বড়ই অনুগ্রহ করেছেন। ইয বাআসা ফীহিম রাসূলান, যখন তিনি পাঠালেন মুমিনদের মধ্যে রাসূলান মিন আনফুসিহিম, তাদের মধ্য থেকেই একজন রসুল। এখানে আমি একটু বলবো যে রাসূল এসেছেন মানুষের মধ্যে, মুমিনদের মধ্যে, মানুষদের থেকেই। তিনি জিনও ছিলেন না, ফেরেশতাও ছিলেন না, অন্য কোনো গ্রহেরও না, নক্ষত্রেরও না, তিনি মানুষদের মধ্য থেকে এসেছেন। এবং আল্লাহ রাসূল কি বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলে দিন আমি তোমাদের মতো একজন মানুষ, তোমাদের মতো একজন মানুষ, মানে মানুষ হিসেবে আমরা একই। তোমরা যেমন মানুষ, আল্লাহ তোমাদেরকে মানুষ বানিয়েছেন, আমাকেও মানুষ বানিয়েছেন। আর মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন কি দ্বারা? মাটি থেকে, পানি থেকে, মাটি এবং পানি দ্বারা। তো আমাদের রসুলও কি মাটি এবং পানির, মাটি থেকে তিনি সৃষ্টি হয়েছেন। অনেকে বলে যে রসুল নূরের তৈরি, নাউজুবিল্লাহ। এই আয়াতগুলি প্রমাণ করে তিনি মানুষদের থেকে, সুতরাং তিনিও মাটির তৈরি, তিনি নূরের তৈরি না। যাই হোক, আল্লাহ বলছেন যে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ মুমিনদের উপরে অনুগ্রহ করেছেন, অনেক অনুগ্রহ। কিভাবে অনুগ্রহ করলেন?
তাদের মাঝে রসুলকে পাঠিয়ে তাদের মধ্য থেকেই ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যে রসুল তাদের কাছে গিয়ে আল্লাহর আয়াত পাঠ করে শোনাবে। মানে আল্লাহ যেগুলি আয়াত নাজিল করেছেন, কোরআনের আয়াত, কোরআন, সেগুলো তাদেরকে পাঠ করে শোনাবে। রসুলের দায়িত্ব ছিল এইটা, তিনি আয়াত পাঠ করে শুনিয়েছেন উম্মতকে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে এই কোরআনের মাধ্যমে, আল্লাহর আয়াতের মাধ্যমে, আল্লাহ যেটা কোরআন নাজিল করেছেন এই আয়াত পাঠ করে শুনিয়ে তাদেরকে পবিত্র করবেন, তাদেরকে পরিশুদ্ধ করবেন। তাদের অন্তরের ভেতরে যে সমস্ত ব্যাধি আছে, বিভিন্ন ধরনের ব্যাধি, সবচেয়ে বড় ব্যাধি শিরক, এই শিরকের ব্যাধি এবং অন্যান্য আরও যত নোংরামি আছে অন্তরের মধ্যে, সেগুলো থেকে মুমিনদেরকে পরিশুদ্ধ করবেন। এটা কার দায়িত্ব ছিল? রাসূলের। তাহলে এটা অনুগ্রহ না বিশাল, যে রসুল এসে আল্লাহর কোরআন মানুষকে পাঠ করে শোনাবে, তাদেরকে পরিশুদ্ধ করবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ, এবং তিনি এসে মুমিনদেরকে, মানুষদেরকে কোরআন শেখাবেন, হিকমত শিক্ষা দিবেন, মানে সুন্নাত শিক্ষা দিবেন। সুন্নাহ, তাহলে কোরআন এবং সুন্নাহ শেখাবেন। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিন মুবিন, যদিও ইতিপূর্বে তারা স্পষ্ট গোমরাহিতে ছিল। মানুষরা তারা কিভাবে চলবে, কিভাবে ইবাদত করবে, কিভাবে মানুষের সাথে সম্পর্ক করবে, এগুলো কিছুই জানতো না, বিপদে ছিল। তো এই রসুল এসে তাদেরকে হেদায়েত দিবেন। তাহলে এটা বিশাল অনুগ্রহ না আল্লাহর পক্ষ থেকে? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বটা কত বেশি। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেহেতু প্রেরিত হয়েছেন, তিনি আমাদের জন্য একটা রহমত স্বরূপ, এবং তিনি অত্যন্ত দয়ালু মুমিনদের প্রতি, অত্যন্ত স্নেহের অধিকারী, অনেক স্নেহ করেন মুমিনদেরকে। যদিও তিনি মারা গেছেন, কিন্তু সে সময় মুমিনরা ছিল, তাদেরকে স্নেহ করতেন এবং প্রত্যেকটা উম্মতের জন্য তিনি দরদ দেখিয়ে গেছেন। তিনি আমাদের মাঝে এখন জীবিত নাই, যদিও একদল বলে যে রসুল এখনো জীবিত আছে, উনি মরে নাই। যারা এই কথা বলে এরা হচ্ছে পথভ্রষ্ট, বিভ্রান্ত, সঠিক না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, আমাদের মধ্যে তিনি রেখে গেছেন তার কোরআন এবং সুন্নাহ। এই কোরআন এবং সুন্নাহ তিনি শিক্ষা দিতেন। তো সেই কোরআন এবং সুন্নাহটা যদি আমরা শিখতে পারি, তাহলে আল্লাহ যে রহমত স্বরূপ তাকে পাঠিয়েছে, সে রহমতটা আমরা পাব। তিনি যে আমাদের জন্য অনুগ্রহ ছিলেন আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ অনুগ্রহ করেছেন। আমরা যদি কোরআন এবং সুন্নাহটা আঁকড়ে ধরি, তাহলে আমরা সেই আল্লাহর অনুগ্রহটা লাভ করতে পারবো। নতুবা শুধু মুখে মুখে বলবো যে আমরা আল্লাহর রসুলের আশেক, আল্লাহর রসুলের অনেক ভক্ত ইত্যাদি, এটা তো কোনো লাভ হবে না। প্রিয় বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আমাদের বিষয়ে আগ্রহী ছিলেন, আমাদের জন্য এত কষ্ট করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, ইসলাম প্রচার করতে গিয়ে কাফের মুশরিকদের হাতে নির্যাতিত হয়েছেন, রক্তে রঞ্জিত হয়েছেন, মার খেয়ে বেহুশ হয়ে পড়ে গিয়েছেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিসের জন্য এগুলো করেছেন? আমাদের কল্যাণের জন্য, আমাদের ভালোর জন্য, যাতে আমরা দুনিয়াতে কল্যাণ লাভ করতে পারি এবং আখিরাতে আমরা জান্নাত লাভ করতে পারি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। এজন্যই তো করেছেন। তিনি এত কষ্ট করে নিজের জীবন উৎসর্গ করেছেন শুধু আমাদের কল্যাণের জন্য। তো সেই নবীর উপরে কি, সেই নবীর প্রতি কি আমাদের কোনো দায়িত্ব কর্তব্য নাই? আমাদের উপরে কি সেই নবীর কোনো অধিকার নাই? অবশ্যই
সেই নবীর অধিকার আমাদের উপরে আছে। আমরা যদি নবীর সেই অধিকারগুলো পূরণ না করি বা আমরা সেই অধিকার আদায় না করি, তাহলে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার সার্থকতা কোথায়? শুধু মুখে মুখে বলবো, কিন্তু বাস্তবে যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকারগুলি আদায় না করি, তাহলে তো আমরা কখনো সফলকাম হতে পারবো না। একজন লোক বিবাহ করে নিয়ে এসেছে, তো লোকটা তার স্ত্রীকে খুবই ভালোবাসে, আবার স্ত্রীরও দাবি যে স্বামীকে সে সবচেয়ে বেশি ভালোবাসে, এমনকি মুখে মুখে খুবই বলে যে আমার স্বামীকে আমি সবচেয়ে ভালোবাসি, কিন্তু শুধু মুখেই ভালোবাসার সীমাবদ্ধ থাকে, কাজের বেলায় কোনো প্রমাণ পাওয়া যায় না। স্বামীর খেদমত যেগুলি আছে, রান্না বান্না করে স্বামীকে খাওয়ানো, স্বামীর জন্য বিছানা ইত্যাদি ঠিকঠাক করা, কিছুই করে না। কাপড় চোপড় পরিষ্কার করা, কিছুই করে না। শুধু মুখে মুখে বলে ভালোবাসি, স্বামী যদি বলে এই কাজটা করো, করে না। তাহলে কি সে যে মুখে মুখে বলে আমি খুব ভালোবাসি, কাজ হবে? ওই স্বামী কি তাকে রাখবে? পিটিয়ে বের করে দিবে, তাকে বাড়ি থেকে পিটিয়ে বের করে দে। তো তোমার এই ভালোবাসার আমার দরকার নেই, তুমি মুখে মুখে খালি বলো তোমাকে ভালোবাসি, আমি অফিসে গেলাম তোমাকে রেখে, যে কাপড়টা যেখানে রেখে গেছি নোংরা কাপড় সেখানেই আছে, রান্না করো নাই, খাবো কি, কোনো ঘর গোছায় নাই, কিছুই করো নাই আমার জন্য, তুমি কিসের ভালোবাসো? কেন আমি আপনারে খুব ভালোবাসি, কোনো কাজ হবে না। তো এই জন্য শুধু মুখে মুখে ভালোবাসার কথা বললে কিন্তু কি কোনো কাজ হবে না। হক আদায় করতে হবে। রসুলের হক আদায় করতে পারলে তাহলে আমরা যে রসুল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ সাক্ষ্য দিচ্ছি, এটা কিন্তু বাস্তবে প্রতিফলিত হবে। না হলে দেওয়ানবাগি আর বিভিন্ন যে বাগি আছে, বিভিন্ন রাজার বাগি, বিভিন্ন বাগি, এই যে তারা খুব আশেকে রসুল এবং আমাদের দেশে রসুলের মহব্বতে একদল পাগল হয়ে যাচ্ছে। এমনকি কেউ কেউ বলে যে আমি রসুলের পাগল, যে পাগলের মতো আচরণ করে, এগুলির কোনো লাভ হবে না। রাসূলের অধিকারগুলি আদায় করতে হবে। তো এখন রাসূলের কি অধিকার আদায় করবে? অধিকার খুঁজে পায় না, যে রাসূলের কোন অধিকার আদায় করব খুঁজে পায় না। তাই তারা রসুলের অধিকার আদায় করে যখন 12ই রবিউল আউয়াল আসে, একটা ঈদ পালন করে তারা, যাক একটা অধিকার পাইছি রাসূলের, কিছু না করতে পারলেও তো আমরা অন্তত রসুলের ঈদে মিলাদুন্নবী উদযাপন করতেছি, রাসূলের জন্মদিবস পালন করতেছি, সকল ঈদের সেরা ঈদ পালন করতেছি, এই কথা তারা বলে। মানে এই কথাই বলে যে বাথরুম করে পানি নেয় না, আর বায়ু ত্যাগ করে গলা পানি দিয়ে গিয়ে গোসল করতেছে, এই হলো অবস্থা। এই লোকগুলি আল্লাহ রসুলের অধিকার খুঁজে পাইল না। তারা রসুলের অধিকার, সলাতও পড়ে না। অনেকে আছে কয় সলাত আর কি পড়বো, যে সলাত আমার রসুল পড়ে গেছে সেটা আমরা কি পড়বো আর, এরকম কথা বলে। তারা কি অধিকার পালন করতেছে? ঈদে মিলাদুন্নবী। তো ঈদে মিলাদুন্নবীর কথা আমরা পরে বলি। যারা প্রকৃত মুমিন, যারা প্রকৃত মুসলিম, যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই সাক্ষ্য দিয়ে মুসলিম হিসেবে থাকতে চায়, তাদের উচিত আল্লাহ রসুলের অধিকার পালন করা। এই অধিকারগুলোর মধ্যে সর্বপ্রথম যেটা রাসূলের অধিকার, সেটা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলির আদেশ করে গেছেন সেইগুলি পালন করার ক্ষেত্রে রাসূলের আনুগত্য করা, রাসূলের ইতাআত করা, রসুলের ইত্তেবা করা, রসুলের অনুসরণ করা। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল, ওহে তোমরা যারা ঈমানদার, তোমরা
আনুগত্য করো রাসূলের, আল্লাহর এবং তার রাসূলের। সুবহানাল্লাহ। তাহলে আমরা রাসূলের অধিকার হলো যে তিনি যেগুলো আদেশ করেছেন সেগুলো পালন করা, সেগুলো আপনাকে আমাকে জেনে পালন করতে হবে। যেগুলো ওয়াজিব সেগুলো অবশ্যই পালন করতে হবে। আর যেগুলি আল্লাহ রসুলের আদেশ মুস্তাহাব সেইগুলি পালন করলে সওয়াব হবে। যেমন আল্লাহ রসুল কি বলেছেন যে আমি যদি উম্মতের উপর কষ্টদায়ক মনে না করতাম তাহলে প্রত্যেক সলাতের সময়, প্রত্যেক ওযুর সময় তাদেরকে মেসক করতে বলতাম। তো মেসক করাটা মুস্তাহাব। এরকম কিছু কাজ আছে যেগুলি মুস্তাহাব। তো আল্লাহ রসুল যেগুলো আদেশ করে গেছেন সেগুলি আমাদেরকে পালন করতে হবে, এটা আল্লাহই বলেছেন। আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেছেন তোমরা রাসূলের, আল্লাহর ইতাআত করো এবং রাসূলের ইতাআত করো যাতে করে তোমরা আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হও। আমরা যদি রহমত পেতে চাই আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর রহমতটা যদি আমরা পেতে চাই তাহলে আমাদের কি করতে হবে? আল্লাহরও ইতাআত করতে হবে এবং রাসূলের ইতাআত করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে। হক তার, রাসূল যেগুলো আদেশ করে গেছেন সেইগুলো মানতে হবে। কয় ভাই ওগুলো আমরা করব না, তো বেঈমান ওগুলো করবে না। কি করবে? সে ঈদে মিলাদুন নবী পালন করবে, যেগুলো আল্লাহ রসুল বলে যায় নাই সেইগুলো করবে। একটা দোকান করলো, নতুন দোকান করেছে, এখন সেখানে মিলাদ পড়বে, সহি তরিকার মিলাদ। মিলাদ মানে জন্মদিবস। তো দোকান উদ্বোধনের সাথে সহি তরিকার মিলাদ আবার কি? সেখানে মিলাদ পড়বে, এটা তো সবাই খুশি। কেন? কারণ মিলাদ পড়লে সেখানে যারা সাধারণ জনগণ যায় সবাই একটি জিলাপি পায় বা একটা মিষ্টি পায়, খেতে ভালো লাগে। আবার যে হুজুর মিলাদ পড়াবে তারও কিছু পয়সা হয়। আবার দোকানদারও মনে করতেছে যে যাক, জীবনে কিছু করতে না পারলে অন্তত দোকানটা করে মিলাদ তো পড়ছিলাম। এই সব কারখানা কর্মকাণ্ড মুসলিমদের মধ্যে শুরু হয়ে গেছে। আল্লাহ রাসূলের যে ইতাআত করতে হবে, তিনি যে আদেশ, আল্লাহ রাসূল কি আদেশ করেছেন এটাই তো অনেকে জানে না, বোঝেই না। সেই জন্য আল্লাহ রাসূলের ইতাআত করতে হবে, এটা তার অধিকার, তার হক। মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে আল্লাহর রাসূলের আনুগত্য করে সে আল্লাহরই আনুগত্য করে, কারণ তিনি তো রাসূল, আল্লাহর ওহী তিনি নিয়ে এসেছেন। সেই জন্য রাসূলের ইতাআত করা এইটা আপনার উম্মতের উপর অধিকার এবং ফরজ। এই জন্য আল্লাহ বলছেন কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, তাহলে আমাকে অনুসরণ করো। মানে রসুলকে বলতে বলেছেন, রসুল বলছে যে তোমরা আল্লাহকে ভালোবাসলে আমাকে অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের পাপগুলি ক্ষমা করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল এবং অত্যন্ত দয়ালু। তাহলে রাসূলের ইত্তেবা এবং ইতাআত এটা উম্মতের উপরে হক, অধিকার, এটা করতে হবে। তিনি যেগুলো আদেশ করেছেন সেগুলো করতে হবে, নিজেরা বানিয়ে বানিয়ে করলে হবে না। এই জন্য আল্লাহ অন্য আয়াতে বলছেন ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, যারা আল্লাহ রসুলের আদেশের অবাধ্যতা করে তারা যেন সতর্ক হয়ে যায়। আন তুসিবাহুম ফিতনাহ, তাদেরকে বড় মুসিবত গ্রাস করবে, তারা মুশরিক হয়ে যাবে। আও ইউসিবাহুম আযাবুন আলীম, অথবা তাদেরকে আযাবে আলীম অর্থাৎ যন্ত্রণাদায়ক আযাব তাদেরকে গ্রাস করবে। রাসূলের অবাধ্য হলে, রাসূলের আদেশের বিরোধিতা করলে, রাসূল যেটা আদেশ দিয়ে গেছেন সেইটা মানা ফরজ, এটা হক রাসূলের। যদি কেউ না মেনে বিরোধিতা করে, আল্লাহ সতর্ক হতে বলেছেন যে এরা যে কোনো সময় মুশরিক হয়ে যাবে এবং এদেরকে আযাব গ্রাস করবে। আজকে আপনি লক্ষ্য করবেন যারা রাসূলের
আদেশের বিরুদ্ধাচরণ করে, রাসূলের আদেশ পালন করে না, এরা বেশিরভাগই মাজার বানায় শিরিক করে, বেশিরভাগ শিরিকে নিমজ্জিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের সবাই জান্নাতে যাবে ইল্লা মান আবা, যে ব্যক্তি জান্নাতে যেতে চায় না সে ছাড়া। তো সাহাবীরা বলছে যে জান্নাতে আবার যেতে চায় না, এটা আবার কি, এমন কি আছে জান্নাতে যেতে চায় না? সবাই তো জান্নাতে যেতে চায়। বলছে হ্যাঁ, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার ইতাআত করবে, অনুসরণ করবে, সেই জান্নাতে যাইতে চায় এবং সেই জান্নাতে প্রবেশ করবে। ওয়ামান আসানি ফাকাদ আবা, আর যে ব্যক্তি আমার অবাধ্য হয়, আমার আনুগত্য করে না, সেই জান্নাতে যেতে চায় না, সে জান্নাতে যাবে না। সম্মানিত উপস্থিতি, এতগুলি আয়াত এবং হাদিস দ্বারা আমরা একটা বিষয় প্রমাণ করতে চাচ্ছি, সেটা হলো রাসূলের হক অধিকার উম্মতের উপর, যে সে যদি মুসলিম হয়ে থাকে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা আদেশ করেছেন সেইটা সে আনুগত্য করবে, সে নিজের থেকে বানিয়ে করবে না এবং রাসূলের আদেশের বিরোধিতা করবে না। এটা হচ্ছে প্রথম অধিকার আল্লাহ রাসূলের আমাদের উপর। দ্বিতীয় হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলি সংবাদ দিয়ে গেছেন হাদিস, সহিহ হাদিস দ্বারা, সেগুলো সব বিশ্বাস করতে হবে। আপনি আমি বুঝি বা না বুঝি, এটা রাসূলের হক যে আমার নবী বলেছেন এই কথা, হ্যাঁ আমি এটা বিশ্বাস করি। কিন্তু কিভাবে সম্ভব? যেমন কবরের আযাব হবে না, হবে না? কবর বলে একটা যে জায়গা আছে, সেটাকে কোরআনের ভাষায় বারজাক বলা হয়, এবং কবর শব্দটা হাদিসেও আসছে, তো ওটা উদ্দেশ্য বারজাখ। সেইখানে ভালো লোকদের নিয়ামত দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে, আর খারাপদের শাস্তি হবে। এটা কে বলে গেছেন? আল্লাহর রাসূল, এবং কোরআনেও আছে। এখন একদল বলতেছে কিভাবে সম্ভব? আমরা তো মাটি দিলে কয়দিন পরে দেখি যে সেখানে সব হাড় হাড্ডি আছে আর সব মাটি হয়ে গেছে, মানুষ তো বাকি থাকে না, শাস্তিটা হবে কিভাবে তাহলে? এটা তো আবার মাথায় ধরে না, এই জন্য সে বিশ্বাস করে না। ঈমান থাকবে? কিসের ঈমানদার সে? আল্লাহ রাসূল যা কিছু সংবাদ দিয়ে গেছেন, তিনি একদিন বলছেন যে আমি একটা পাথরকে চিনতাম মক্কায়, আমাকে দেখলে পাথরটা সালাম দিত। সুবহানাল্লাহ, রাসূলকে কে সালাম দিত? পাথরে সালাম দিত। এটা কি সত্য কথা না মিথ্যা কথা? সত্য। এটা রাসূল বলেছেন, বিশ্বাস করতে হবে। আল্লাহ রাসূল বলছেন যে এই যে উহুদ পাহাড়, এই উহুদ পাহাড় ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, এই উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরা একে ভালোবাসি। এটা কি রাসূল সত্য বলেছেন না মিথ্যা বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতেন একটা মরা খেজুর গাছের ডালের উপর ভর করে। যখন মেহরাব তৈরি করা, মেম্বার তৈরি করা হলো, তখন ওইটাতে আর খুতবা দেন নাই। এইটার কারণে ওই খেজুর গাছের শুকনো ডাল ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। আল্লাহ রাসূল মেম্বার থেকে নেমে তারে জড়ায় ধরে সান্ত্বনা দিতে লাগলেন। এগুলো কি সত্য না মিথ্যা? সবই সত্য। যা কিছু সংবাদ দিয়েছেন আগের সম্পর্কে, বর্তমান ওই সময় যেগুলো সংবাদ দিয়েছেন, ভবিষ্যৎ সম্পর্কে যা বলে গেছেন, কিয়ামতের আলামত যেগুলো আল্লাহ রাসূল বলে গেছেন। একটা হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলতেছেন, ওহে আমার সাহাবীরা, তোমরা কি জানো এই যে সূর্যটা ডুবে যায়, সূর্য ডুবে যাওয়ার পরে সেটা কোথায় যায় তোমরা জানো? বলছে যে আমরা তো জানি না, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। তখন বলতেছে এই সূর্যটা ডুবে আল্লাহর যে আরশ রয়েছে 7 আসমানের উপরে, এই আরশের নিচে সেটা সাজদায় লুটিয়ে পড়ে। এটা সহিহ মুসলিমের হাদিস। সূর্য ডুবে গিয়ে সেখানে সাজদায় লুটিয়ে পড়ে। তখন অনুমতি চায় আল্লাহর কাছে যে সে কি আবার যেখান থেকে উঠেছিল সেখানে ফিরে যাবে নাকি না।
আল্লাহ বলে যে আবার ফিরে যাও সেখানে, সেখান থেকে আবার সূর্য তার উদয়স্থলে গিয়ে আবার ওঠে, দিয়ে আবার ডুবে যায়। কতটুকু সময় সে এভাবে 7 আসমানের উপরে আরশের নিচে সাজদায় পড়ে থাকে সেটা আল্লাহ রসুল বলেন নাই, কিন্তু সেখানে সাজদায় পড়ে থাকে সে, এবং সেটাই তার আশ্রয়, তার আবাসস্থল সূর্যের। এটা কে বলেছেন? আল্লাহ রসুল। আপনি এখন বিজ্ঞানী, আপনি বলতেছেন এটা অসম্ভব, আপনি বলতেছেন কি এটাও অসম্ভব। কিভাবে? সূর্য তো সারা দুনিয়ায় সব সময় থাকে, তো ওর ওখানে যায় কখন? এটা যদি আপনি নিজের আকল দিয়ে বুঝতে যান আর রাসূলের হাদিসকে অস্বীকার করেন, আপনি মুরতাদ, আপনি কাফের, আপনার ইমানই নাই। আল্লাহ রসুলের সংবাদ যেগুলো দিয়ে গেছেন এগুলি সবই সত্য, এগুলিকে বিশ্বাস করতে হবে। আপনার আকল দ্বারা আপনি বুঝতে পারেন বা না পারেন, আপনি কি বোঝেন? কত কি আছে সেগুলো আপনি বোঝেন না। এক বিজ্ঞানীর আবিষ্কার আর এক বিজ্ঞানী বোঝে না, আর আপনি আসছেন এটা নিয়ে। 7 আসমানের উপরে আরশের নিচে, 7 আসমানের উপরে আরশের নিচে সূর্য। এইভাবে আল্লাহ রসুল অনেক সংবাদ দিয়েছেন যে কবরের মধ্যে কি হবে, হাসরের মাটি কি হবে, পুলসিরাত ইত্যাদি যেগুলো দেখি নাই সবই সত্য, এগুলো বিশ্বাস করতে হবে। এই জন্য তো আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুন, আরে মুমিন তো তারা আল্লাযীনা আমানু বিল্লাহ, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, ওয়া রাসূলিহি, এবং রাসূল যা, রসুলের প্রতি বিশ্বাস, মানে রসুল যা বলেছেন সব বিশ্বাস করে। সুম্মা লাম ইয়ারতাবু, একটু সন্দেহ করে না তারা, একটু সন্দেহ করে না। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম, এবং সম্পদ দিয়ে তারা আল্লাহর পথে সংগ্রাম করে, আল্লাহর পথে জিহাদ করে। জিহাদ মানে শুধু তলোয়ার দিয়ে মারামারি না, সব ধরনের সম্পদ দিয়ে আপনি জিহাদ করতেছেন। সম্পদ দিয়ে মাদ্রাসা প্রতিষ্ঠা করে, মসজিদ প্রতিষ্ঠা করে, বই পুস্তক ছাপিয়ে আপনি বিভিন্নভাবে সম্পদ ব্যয় করে আল্লাহর দ্বীনের কাজ করতেছেন, এগুলো সব জিহাদ। নিজের নফস দিয়ে, নিজের জীবন দিয়ে যারা জিহাদ করে ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, উলাইকা হুমুস সাদিকুন, এরাই হলো সত্যবাদী। তো সুতরাং আল্লাহ রসুল যা কিছু সংবাদ দিয়ে গেছেন সেগুলো বিশ্বাস করতে হবে। এটা কি? আল্লাহ রসুলের হক আমাদের উপরে। এরপরে আল্লাহ বলছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, তারা কোশ্চিন কালেও মুমিন হতে পারবে না। হাত্তা ইউহাক্কিমুক, যতক্ষণ হে নবী তারা আপনাকে বিচারক মনে না করবে। ফিমা শাজারা বাইনাহুম, তাদের মধ্যে যে বিষয়ে দ্বন্দ্ব ফাসাদ দেখা দিয়েছে। দ্বন্দ্ব হচ্ছে যে রবিউল আওয়ালে ঈদে মিলাদুন্নবী করা যাবে না যাবে না, এটা নিয়ে উম্মতের মধ্যে দ্বন্দ্ব হয়েছে। তো এখন এইখানে বিচারক কাকে মানতে হবে? পীর সাহেবকে, বড় হুজুরকে, না আল্লাহ রসুলকে? আল্লাহ রসুলকে। আল্লাহ বলছেন যে ফালা ওয়া রব্বিক, আপনার রবের কসম, লা ইউমিনুন, তারা মুমিন হতে পারবে না। হাত্তা ইউহাক্কিমুকা, যে পর্যন্ত না তারা আপনাকে বিচারক না মানবে। ফিমা শাজারা বাইনাহুম, যে বিষয়ে তাদের মধ্যে জ্ঞানজাম লেগেছে সেই বিষয়ে। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম ফিমা কাযাইত, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাযাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা, এবং আপনি যেটা ফয়সালা করলেন সেই বিষয়ে যদি তাদের অন্তরে কোনো ধরনের অসুবিধা অনুভব না করে তাহলে তারা মুমিন না। যদি অসুবিধা মনে করে আপনার বিচারকে, এরা কাফের। কোনো অসুবিধা, কোনো ধরনের সংশয় অন্তরে থাকা যাবে না রসুলের বিচারের বিষয়ে, থাকলে সেই ইমানদার না। এবং পুরাপুরি যতক্ষণ না মানবে আপনার বিচার ততক্ষণ তারা মুমিন না। এটা আল্লাহ পরিষ্কার ঘোষণা দিয়েছেন। সুতরাং আল্লাহ রসুল যেটা বলে গেছেন, যেটা শরীয়তের কথা বলেছে সেটা আমাদেরকে বিশ্বাস করতে হবে, ওটাই ঠিক মনে করতে হবে। এটা রসুলের হক, রসুলের অধিকার। আপনার বাবা একটা কথা বলতেছে, আপনি না আব্বা এটা ঠিক না, অথচ এটা ঠিক, আপনি কত বড় নাফরমান। আর এখানে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সত্য কথা দ্বীনের বিষয়ে তিনি কোনো একটা কথা ভুল বলেন নাই। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আল্লাহ রসুল প্রবৃত্তি থেকে কোনো কথা বলেন নাই, নিজের খেয়াল খুশি দিয়ে কোনো কথা বলেন নাই। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যা কিছু বলেছেন সেটা কি? ওয়াহি। সেটা কি? ওয়াহি। সুবহানাল্লাহ।
এরপরে আল্লাহ রসুল যেটা নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকতে হবে। যেগুলো এটা আল্লাহ রসুলের হক, অধিকার। মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলছেন যে যেটা রসুল তোমাদেরকে দিয়েছেন সেটা মানো, আর যেটা নিষেধ করেছেন ওটা থেকে তোমরা দূরে থাকো। আল্লাহ রসুল বলছেন যে মা আমারতুকুম বিহি ফাআতু মিনহু মাসতাতাতুম, তোমাদেরকে যেটা আমি আদেশ করি সেটা যথাসাধ্য পালন করো। ওমা নাহাইতুকুম আনহু ফান্তাহু, যেটা আমি তোমাদেরকে নিষেধ করি সেটা পুরোপুরি বর্জন করো। সুতরাং রসুলের অধিকার, তিনি যেটা না করেছেন সেটা থেকে আমাদের কি করতে হবে? বিরত থাকতে হবে। একবার যেমন আল্লাহ রসুল আমাদের কি বলেছেন, তোমরা যখন খাবে ডান হাত দিয়ে খাবে, ডান হাত দিয়ে পান করবে, এটা রসুলের আদেশ না? তিনি বাম হাত দিয়ে খেতে নিষেধ করছেন, বাম হাত দিয়ে পান করতে নিষেধ করেছেন। তো আল্লাহ রসুল দেখলেন একটা ছেলেকে তিনি বাম হাত দিয়ে খাচ্ছেন, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে ছেলে, তুমি ডান হাত দিয়ে খাও, বাম হাত দিয়ে খেও না। তখন সেই ছেলেটা অহংকার করে বলল, লাস্তাতা, আমি এটা পারবো না, লা আস্তাতিউ মা আস্তাতিউ, আমি ডান হাত দিয়ে খেতে পারবো না। অবাধ্য হলো কি হলো না? তখন আল্লাহ রসুল তার জন্য বদদুয়া করলেন, লাস্তাতা, তুমি আর পাইরো না, তোমার সামর্থ্য না হোক। ওই ছেলে আর হাত, বাম হাতটাও আর গালে উঠাইতে পারলো না, একবারে প্যারালাইজড হয়ে সাথে সাথে অবশ হয়ে গেল তার হাত। সুতরাং আল্লাহ রাসূলের আদেশ জেনে আপনি বিরোধিতা করতে পারেন না, নিষেধ জেনে আপনি যখন জানবেন যে আল্লাহ রসুল নিষেধ করেছেন, আপনি সেটা করবেন না। কারণ যে কোনো সময় আল্লাহ রসুলের এই অবাধ্যতার কারণে আমার উপর আযাব চলে আসতে পারবে। আল্লাহ রসুলের আর একটা অধিকার হলো তাকে ভালোবাসা, তাকে মহব্বত করা। আল্লাহ রসুল কি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ মুমিন হতে পারবে না, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ না আমি তার কাছে, তার চাইতে, তার সন্তানের চাইতে, তার পিতার চাইতে, সমস্ত মানুষের চাইতে যতক্ষণ না তার কাছে আমি বেশি প্রিয় হব, ততক্ষণ সে মুমিন না। তার মানে আপনার কাছে, আমার কাছে আমাদের রাসূল সবচাইতে প্রিয় হতে হবে। মানুষের মধ্যে সবচাইতে বেশি প্রিয় হতে হবে কে? আল্লাহর রাসূল। একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে, আল্লাহর রাসূল, এই পৃথিবীতে যত মানুষ আছে সবার চাইতে আপনি আমার কাছে বেশি প্রিয়, কেবল আমার নিজের চাইতে না, মানে আমি নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসি, তারপরে আপনাকে। তখন আল্লাহ রাসূল বললেন, ওমর, এখনও মুমিন হও নাই। তখন ওমর বললেন, আল্লাহ রাসূল, আপনি তো এখন আমার কাছে নিজের চাইতে বেশি প্রিয়। বলছে, এখন ঠিক আছে ওমর। তো সুতরাং মুমিন যদি আমরা হতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচাইতে কি বেশি ভালোবাসতে হবে। কিন্তু এই ভালোবাসা কিন্তু মুখে মুখে না, কাজের মাধ্যমে। দেওয়ানবাগি কয়ে দিল যে সবচাইতে বেশি ভালোবাসি, আর দুনিয়ার বাটপারি কাজ করবে, মিথ্যা কথা বলবে, চুগলখোর, এই ভালোবাসা না। এটা হলো কাজের মাধ্যমে, মুখ দিয়েও বলবে, কাজের মাধ্যমে পরিণত করবে। এরপরে আল্লাহ রসুলের আরেকটা অধিকার, যেটা আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহ বলছেন যে ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আল্লাহ বলছেন আমার রহমত, দয়া সব কিছুর উপরে আছে। তবে ফাসা আকতুবহা লিল্লাযিনা ইয়াত্তাকুন, যারা মুত্তাকি তাদের জন্য আমি এটা অবধারিত করে দেব। ওয়া ইউতুনা যাকাত, এবং যারা যাকাত দেয় তাদের জন্য অবধারিত করে দেব। আল্লাযিনা হুম বিআয়াতিহি ইউমিনুন, এবং যারা আমার আয়াতের প্রতি বিশ্বাস করে তাদের জন্য এটা আমি লিখে দেব এই রহমত। যারা আল্লাযিনা ইয়াত্তাবিউনা আর-রাসূল আন-নবী, যারা রসুলের অনুসরণ করবে এবং যারা রসুল নবীর অনুসরণ করবে। কেমন নবী? আল উম্মি, যে নবী নিরক্ষর ছিলেন। আমাদের নবীকে লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না। দেখে দেখে যে পড়বেন এই যোগ্যতা আমাদের নবীর ছিল না, তিনি যে লিখবেন এই যোগ্যতা তার ছিল না। তিনি উম্মি ছিলেন,
জিব্রাইল তাকে যেটা পড়াতেন সেটা তিনি মুখস্থ করে ফেলতেন, তারপর তিনি পড়তেন। দেখে পড়তে পারতেন না, লিখতেও জানতেন না। এই নবী, কোরআনের আয়াত এটা, যে নবীকে তারা পাচ্ছে, তাদের তাওরাতের মধ্যে, ইনজিলের মধ্যে লেখা আছে তার সম্পর্কে। এই নবী তাদেরকে সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে নিষেধ করে, এবং যেগুলো হালাল খাদ্য তাদের জন্য সেটা পবিত্র খাদ্য সেটা হালাল ঘোষণা করে, এবং নোংরা খাবারকে হারাম ঘোষণা করে, হারাম করে দেয়, এবং তাদের উপরে যে সমস্ত বোঝা ছিল, অতিমাত্রায় কষ্টের কাজ ছিল, সেগুলো রহিত করে দেয়। অতএব ফাল্লাযিনা আমানু বিহি, এই নবীর প্রতি যারা ঈমান আনবে, ওয়া আযযারুহু, এই নবীকে যারা সম্মান করবে। সুতরাং নবীকে সম্মান করা এটা নবীর হক। আমাদের উপরে নবীর হক হচ্ছে যে আমরা নবীকে সম্মান করব। কিভাবে সম্মান করব? আমরা সম্মান করব, নবীর নাম যখন আসবে তখন সাথে সাথে আমরা কি পাঠ করব? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সমাজে একদল নাদান আছে, তারা রাসূলের জন্য একটা চেয়ার খালি রাখে, এত সম্মান দেখায় তারা, পাগলের দল, যে কিছুক্ষণ পর রসুল চলে আসবেন, এটাতে বসবেন। কত বড় বাতিল ধারণা। আবার মিলাদ পড়তে পড়তে ইয়া নবী সালামু আলাইকা, এটা তো এইভাবে মিলাদ পড়া তো বৈধ না। পড়তে পড়তে দাঁড়ায় গেল, কেন? যে রসুল চলে আসছে, সম্মান জানাতে হবে। এই সম্মান না, এগুলো শয়তানি। রাসূলকে সম্মান করতে হবে, তার আদেশ পালন করে, তার নিষেধ থেকে বিরত থেকে, এবং তার নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে, আজান শুনতেছেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলো সম্মান। ওয়া নাসারুহু, তাকে সাহায্য করবেন, এবং যারা তাকে সাহায্য করবে, ওয়াত্তাবাউন নূর, এবং নূরের অনুসরণ করবে। নূর বলতে কোরআন, আল্লাযী উনজিলা মাহু, যে কোরআন নবীর সাথে নাজিল করা হয়েছে, নবীর উপর নাজিল করা হয়েছে। উলাইকা হুমুল মুফলিহুন, ওরাই হচ্ছে সফল কাম। তাহলে রসুলের অধিকার কি? তার অনুসরণ করতে হবে, তার সাহায্য করতে হবে, তার সম্মান করতে হবে, এবং তিনি যে কোরআন নিয়ে আসছেন সেই কোরআনটাও আমাদেরকে মানতে হবে। এটা হলো রসুলের হক আমাদের উপর। এই হকগুলি আমাদেরকে আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য রসুলের হক আদায় করার আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরি আল মুসলিমিন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, والصلاة والسلام الأتمان الأكملان على المبعوث رحمة للعالمين وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে অধিকারগুলি, তার মধ্যে সর্বশেষ আর একটা অধিকার বর্ণনা করে আজকে ইনশাআল্লাহ আমরা জুমার খুতবার ইতি টানব। আরেকটা অধিকার হলো যে আমরা যারা মুমিন, আমরা কিন্তু সকলে বিশ্বাস করি যে ইবাদত একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। ইবাদত আল্লাহ ছাড়া কারো জন্য, অন্য কারো জন্য করা যাবে না। আপনি সাজদা করবেন একমাত্র আল্লাহর, আপনি একমাত্র বিপদ আপদে ডাকবেন আল্লাহকে। সালাত, সিয়াম, যাকাত, কুরবানি, জীবন মৃত্যু সব আল্লাহর জন্য। এটা হলো তাওহীদ। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, ইখলাসের সাথে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করার জন্য আমাদেরকে আদেশ করা হয়েছে। এটা আমরা যারা মুমিন তারা বিশ্বাস করি। এই জন্য আমরা মাজারে গরু ছাগল নিয়ে মানত করি না, ওখানে আমরা সদকা করি না, এগুলো শিরক। তা আমরা একমাত্র আল্লাহর ইবাদত করব। কিন্তু কিভাবে করব ইবাদতটা? নিজেরা বানিয়ে বানিয়ে করব সিস্টেম, নাকি আল্লাহ রাসূল যেভাবে করতে বলেছেন সেভাবে? আল্লাহ রাসূল যেভাবে ইবাদত করতে বলেছেন,
যেভাবে আল্লাহ রসুল পথ দেখিয়ে গেছেন ওইভাবে আমরা আল্লাহর ইবাদত করব। এটা রসুলের হক যে আমরা আল্লাহর ইবাদত করব, ঠিক, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দেখিয়ে গেছেন সেইভাবে। এই জন্য আল্লাহ রসুল কি বলেছেন? সল্লু, তোমরা সলাৎ পড়ো। আমরা সলাৎ কার জন্য পড়ি? আল্লাহর জন্য। কিন্তু কিভাবে? আল্লাহ রসুল বললেন সল্লু, তোমরা সলাৎ পড়ো কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে আমাকে সলাৎ পড়তে দেখো ওইভাবে তোমরা সালাত পড়ো। তো এখন যদি আমরা নিজেরা বানিয়ে সলাৎ পড়ি হবে? হবে না। যদি কেউ বলে সলাৎ যেহেতু ভালো ইবাদত, তো সুতরাং এখন থেকে আমরা ফজরের সলাতও 4 রাকাত করে পড়ব, আর মাগরিবেরটাও 4 রাকাত পড়ব, 3 রাকাত আর 2 রাকাত কি দরকার? হবে? হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো ইবাদত যেভাবে করতে বলেছেন সেভাবে করতে হবে, এবং যেটা আল্লাহ রসুল ইবাদত করতে বলেছেন সেই ইবাদতগুলো করবো আল্লাহর জন্য। যেগুলি ইবাদত আল্লাহ রসুল দিয়ে যান না আমরা সেগুলো করব। তা আমরা যদি এখন বলি যে না, কথা ঠিক আছে হুজুর আপনার, যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা সর্বোত্তম জিকির, এটা ঠিক আছে কথা, কিন্তু ইল্লাল্লাহর জিকিরটা এটা করতে হবে কেন? কই যেটা আমাদের পীর সাহেব শিখিয়ে দিয়েছে যে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। তো ভাই আপনি কিভাবে, কোন আমাদের পীর সাহেব বলছে? তো পীর সাহেব বললে আপনার রসুলের অধিকারটা কোথায় গেল? রসুলের অধিকার হলো আপনি আল্লাহর ইবাদত, জিকির আল্লাহর ইবাদত না? জিকির আল্লাহর ইবাদত। তো ওই ইবাদতটা কিভাবে করবেন? যেভাবে আল্লাহর রাসূল দেখাই দিয়ে গেছেন। উনি কিভাবে পড়তেন? লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে আল্লাহ রাসূল জিকির করছেন, আর আপনি কি করতেছেন? ইল্লাল্লাহ। তাহলে আপনি এটা তো আল্লাহ রসুলের তরিকায় করতেছেন না। আবার যে ইবাদতটা আল্লাহ রসুল দিয়ে যান নাই, কোরআন এবং হাদিসে নাই, সেই ইবাদত করা যাবে? যাবে না। রসুলের হক হলো, অধিকার হলো আপনি আল্লাহর ইবাদত করবেন, ঠিক আছে, কিন্তু রসুল যেটা ইবাদত বলে গেছেন যেটা ইবাদত সেটা করতে হবে। এখন আপনি একটা ইবাদত করতেছেন কি, হু 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 জিকির করতেছেন বসে বসে, তো এই হু 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 এই ইবাদত চলবে? এটা আপনি কোথায় পেয়েছেন? এটা নাই। রসুল এটা করেন নাই, সাহাবীরাও করে নাই। একইভাবে প্রিয় বন্ধুগণ, বর্তমানে 12ই রবিউল আওয়ালের একটা বেদাত শুরু হয়ে গেছে। এই রবিউল আওয়ালে মিলাদুন নবী পালন করে। কোরআনে কোনো জায়গায় আছে যে রসুলের জন্মদিন পালন করতে হবে? কোনো জায়গায় নেই। আল্লাহ রসুলের কোনো হাদিসে আছে? কোনো হাদিসে নেই। জয়ীফ হাদিসেও নেই যে রবিউল আওয়াল রসুলের ঈদে মিলাদুন নবী পালন করতে হবে। তা আপনি যে পালন করতেছেন এটা হবে না। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন কি, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। বিদায় হজে আল্লাহ এই আয়াত নাজিল করেন যে আজকে তোমাদের উপর তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম। আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, এবং তোমাদের জন্য ইসলামকে মনোনীত করলাম দিন হিসেবে। তা আপনি কি ভাবতেছেন যে তাহলে মনে আল্লাহ দিন পূর্ণ করছেন, কিন্তু একটা বাদ পড়ে গেছে, আল্লাহ খেয়াল করেন, এটা কি বলবেন নাকি আপনি? ইমান থাকবে? তো দিনকে আল্লাহ পরিপূর্ণ করছেন, তার ভিতরে তো ঈদে মিলাদুন নবীর কথা নাই, হাদিসের ভিতরেও নাই। তা আল্লাহ রসুল কি তাহলে আমাদের ফাঁকি দিয়ে গেছেন? তিনি ফাঁকি দিয়ে চলে গেছেন, এই ঈদের কথা বলে নাই, এই কথা বলবেন? ইমান থাকবে? আপনি যদি ঈদে মিলাদুন নবী পালন করেন, এই কথার অর্থ হলো আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ নবী হিসেবে স্বীকৃতি দিচ্ছেন না। আপনি মনে করতেছেন যে রসুল খেয়ানাত করে গেছে, রসুল খেয়ানাত করছে এটা মনে হচ্ছে আপনার কাছে, তাই আপনি ঈদে মিলাদুন নবী করতেছেন, যেটা আল্লাহ রসুল করে নাই। যেখানে আল্লাহ বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রসুলের মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ, অনুসরণ করলে তাকে করেন। রাসূল তার জীবদ্দশায় কখনো ঈদে মিলাদুন নবী পালন করেছেন? নিজে করেন নাই। তার স্ত্রী তার জন্য করেছেন? করেন নাই। তা আপনি কেন করতেছেন? কিসের জন্য? সালাত পড়ে না, রোজাও রাখে না, যাকাত দেয় না, হজও করে না, পাইছে একটা ইবাদত কি
যে 12ই রবিউল আউয়াল কবে আসবে, আমরা একটু ঈদে মিলাদুন্নবী উদযাপন করব, বাস এইটা পালন করে তারা জান্নাত কিনে নিচ্ছে। এমনকি যেটা ঈদুল ফিতর, ঈদুল আযহা, এই দিনে যে ভালো পোশাক পরতে হবে তার চাইতে বেশি ভালো পোশাক তারা এই রবিউল আউয়ালে তারা পরে। অথচ আল্লাহ রসুল 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন কিনা সে বিষয়ে বিতর্ক আছে। অনেকে বলছে সঠিক মত 9ই রবিউল আউয়াল, কিন্তু আল্লাহ রসুল মারা গেছেন 12ই রবিউল আউয়াল, এতে সবাই একমত। কয় যে আমরা তো খুশি হই। কিসের খুশি হন? রসুল যেদিন মারা গেছেন সেদিন আপনি খুশি হচ্ছেন, তাহলে আপনি কি রসুলের বন্ধু না শত্রু? জন্মগ্রহণ করছেন 12ই রবিউল আউয়াল, এটা তো আমরা নিশ্চিত না, কিন্তু মারা গেছেন 12ই রবিউল আউয়াল এটা আমরা নিশ্চিত। তাহলে আপনি এই দিনে খুশি হন কিভাবে? আপনি ঈদ উদযাপন করতেছেন, তাহলে আপনি তো শত্রু রসুলের, আপনি মানুষের তো ধোঁকাবাজি করতেছেন, আপনি খারাপ লোক। তাহলে প্রথম কথা হলো যে এটা উদযাপন কেউ করে, এটা জঘন্যতম একটা বেদাত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিদায় হজের মাঠে সকল সাহাবীকে ডেকে বললেন যে আল্লাহ যে দিন আমার কাছে প্রচার করতে দিয়েছেন, এই দিন কি আমি তোমাদের কাছে পৌঁছেছি? সকল সাহাবী একসাথে বললেন যে হ্যাঁ, আপনি পৌঁছে দিয়েছেন। তখন রসুল বলেন, আল্লাহ আপনি সাক্ষ্য থাকুন, সাক্ষী থাকেন আপনি আল্লাহ। তো উনি যদি পৌঁছে দিয়ে থাকেন সব কিছু, তো এই ঈদে মিলাদুন্নবীর কথা তো তিনি কোনো জায়গায় বলেন নাই, তা আপনি এটা নিয়ে আসলেন কোত্থেকে? এই জন্য আল্লাহ রসুল বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা, যে ব্যক্তি আমাদের দিনের মধ্যে কোনো আমল আবিষ্কার করবে, লাইসা আলাইহি আমরুনা, যে আমলটা করার জন্য আমাদের কোনো নির্দেশ নাই, ফাহুয়া রদ্দুন, ওই আমলটা নিক্ষেপ হবে, আল্লাহ থেকে এই আমলটা বাদ দিয়ে দিবেন, প্রত্যাখ্যান করবেন, এবং ওই আমল যে করবে তাকে আল্লাহ প্রত্যাখ্যান করবেন। সুতরাং সাবধান, আপনি এটা ছোটোখাটো মনে করবেন না। এটা আল্লাহ রসুলের হক না, অধিকার না যে আপনি 12ই রবিউল আউয়াল তার জন্মদিন পালন করবেন। এটা আল্লাহ রসুলের হক না, এটা মিথ্যা বানোয়াট। আপনি এটা উদযাপন করতে পারেন না। অনেকে মনে করছে এটা সবচেয়ে বড় ইবাদত। নাউজুবিল্লাহ, এটা ইবাদত নয়, এটা জঘন্য একটা বিদআহ। এই কাজটা করলে শয়তান যে পরিমাণ খুশি হয় সেটা আপনাদেরকে বললে বোঝাতে পারবো না। সুতরাং শয়তানকে খুশি করার কোনো সুযোগ নাই। এজন্য আল্লাহ রসুলের হক অনেক রয়েছে আমাদের, আমরা বললাম আরও অনেক অধিকার রয়েছে, কিন্তু সংক্ষিপ্ত সময়ে সেগুলি সব বলা সম্ভব না। আপনার মন চাই আপনি 12ই রবিউল আউয়াল পালন করবেন। আল্লাহ রসুল কি বলেছেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি, তোমাদের কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি যেটা এনেছি তার মন এটার অনুসারী না হয়। আপনার খেয়াল খুশি যদি আপনি মানেন, হবে না। সুতরাং যেটার প্রমাণ কোরআন সুন্নাহ নাই সেটা পালন করলে আমাদের আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ রসুল বলে গেছেন, আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নতকে আঁকড়ে ধরো, ও সুন্নতিল খুলাফায়ে রাশিদিন, খুলাফায়ে রাশেদা আবু বকর, ওমর, ওসমান, আলীর সুন্নতকে আঁকড়ে ধরো। তামাসসাকু বিহা, সেটাকে তোমরা আঁকড়ে ধরো। ও আযবু আলাইহা বিন নওয়াজিজ, মাড়ি দাঁত দিয়ে তোমরা কামড়ে ধরো সেটাকে। তা আপনি আবু বকরের জীবনীটা খুঁজে দেখেন, উনি কখনো 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী উদযাপন করেছেন? দেখাতে পারবে না, এটা কেউ দেখাতে পারবে না। আবু বকর উদযাপন করেন নাই, ওমর উদযাপন করেন নাই, ওসমান রাদিয়াল্লাহু উদযাপন করেন নাই, আলী উদযাপন করেন নাই। অথচ আল্লাহ রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসতেন কি? আবু বকর। এবং আল্লাহ রসুলও দুনিয়াতে সবচাইতে বেশি ভালোবাসতেন আবু বকরকে। সে আবু বকর তো উদযাপন করলেন না, এটা তা আপনি কি? আয়েশা রাদিয়াল্লাহু আনহা রসুলের স্ত্রীরা উদযাপন করেন নাই। আর আল্লাহ কি বলেছেন? যারা রাসূলের বিরুদ্ধাচরণ করবে এবং সাহাবীদের পথ বাদ দিয়ে অন্য পথে হাঁটবে, তারা যে পথে চলবে সে পথে চলাবো, কিন্তু তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। এটা কোরআনের স্পষ্ট আয়াত।
সুতরাং সাহাবীরা যে কাজ করেন নাই, আবু হানিফা করেন নাই, তাকে তাবেই বলা হয়। ইমাম মালিক করেন নাই, শাফিঈ করেন নাই, আহমদ করেন, আপনি কে? তো করছে কে এটা? এখন অনেকের মনে প্রশ্ন আসতেছে যে হুজুর তাইলে এই কাজটা শুরু করছে কারা? এই কাজটা শুরু করছে ইসলামের দুশমন শিয়ারা। শিয়ারা ইসলামের দুশমন, অনেকে বোঝে না এটা। এই শিয়ারা যখন মিশরের ক্ষমতায় ছিল, ফাতিমি বংশ, তারা জনগণের, মূর্খ জনগণকে আপনার নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহারের জন্য অনেকগুলো মিলাদুন্নবী, মিলাদের আয়োজন করে, তার মধ্যে রাসূলের নামে মিলাদ তৈরি করে। এটা 600 হিজরির দিকে, রাসূলের মৃত্যুর প্রায় 600-700 বছর পরে এরা এই মিলাদ উদযাপন, এই শিয়ারা এটা আবিষ্কার করে। রাসূলের নামে মিলাদ, আলীর নামে মিলাদ, হাসান হোসেনের নামে মিলাদ, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার নামে মিলাদ, অনেকগুলো মিলাদ উদযাপন করছিল। এই বেদাত শিয়ারা চালু করে। পরে আস্তে আস্তে আমরা যারা সুন্নি, নিজেদেরকে আহলুস সুন্নাহ বলি, তারাও এটা শুরু করছে, নাউজুবিল্লাহ, না জানার কারণে, জ্ঞান না থাকার কারণে। তো এই জন্য সম্মানিত বন্ধুগণ, কথা আর লম্বা করব না, এই বেদাত থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। অনেকে বলে যে এটা রাসূলের হক, নাউজুবিল্লাহ, কিসের হক? এটা এটা কোনো হক না, এটা রাসূলকে অসম্মান জানানো। রাসূল যে পথে ছিলেন সেই পথ থেকে ছিটকে পড়া, এইটা করলে আপনার আমার ঈমান আস্তে আস্তে দুর্বল হয়ে আমরা শিরকে নিপতিত হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই ধরনের বেদাত থেকে আমাদেরকে রক্ষা করেন, আমিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা